আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য হাঁসের মাংসের একটি রেসিপি নিয়ে এসেছি। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 3 কেজি হাঁসের মাংস নিয়েছি। এখানে আদা আর রসুন আমি একসাথে বেটে নিয়েছি। এখানে কাঁচা জিরা বেটে নিয়েছি। এখানে লবণ নিয়েছি, ধনিয়ার গুঁড়া নিয়েছি 2 টেবিল চামচ, হলুদের গুঁড়া নিয়েছি 2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 3 টেবিল চামচ নিয়েছি। এখানে আমি 4-5টি পেঁয়াজ বেটে নিয়েছি। 10 থেকে 12টি কাঁচামরিচ ফালি করে নিয়েছি। 3-4টা আলাদাভাবে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে আমি এলাচ, দারচিনি, পেঁয়াজ আর কাঁচা জিরা একসাথে বেটে নিয়েছি। কড়াইয়ের তেলটা গরম হয়ে প্রায় এসেছে। এখানে আমি সরিষার তেল গরম করে নিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। গরম হয়ে আসার পরে পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। এবার বাদামি কালার পেঁয়াজটা হয়ে আসার পরে আমি 2 থেকে 3টি তেজপাতা দিয়ে দিচ্ছি। আর একটু নেড়ে চেড়ে দিব। দারচিনি দিয়ে দিচ্ছি, এলাচ দিয়ে দিচ্ছি 7-8টি, লবঙ্গ দিচ্ছি 4 থেকে 5টি, গোলমরিচ দিয়ে দিচ্ছি 10-12টি, দিয়ে আর একটু নেড়ে চেড়ে আমি একসাথে সব ভেজে নেব। আপনারা চাইলে তেলটা গরম হয়ে আসার পরেই এই মশলাগুলো আগে দিয়ে দিতে পারবেন। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দুইটা আমি এখানে বড় রসুন বেটে নিয়েছিলাম আর 250 গ্রামের মতো আদা বেটে নিয়েছিলাম একসাথে করে। এখানে আমি এতগুলা দিইনি, কিছুটা অল্প রেখে দিয়েছি। একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখানে আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি। আর মাংসের ভিতরে ঠান্ডা পানি দিলে মাংসটা খেতে টেস্টি খুব কম লাগে, সেজন্য আপনারাও গরম পানি দিয়ে রান্না করবেন। দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। প্রথমে অল্প পরিমাণেই লবণ দিবেন, পরে যখন লাগবে তখন আবার দিতে পারবেন। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি।
ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়েছিলাম, আর 1 টেবিল চামচ আমি ধনিয়ার গুঁড়া দিয়েছি। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা বেশি করে কষিয়ে নিলে এত একটা কাঁচা কাঁচা একটা মশলার গন্ধ থাকে না, সেজন্য একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নেবেন। এখানে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে এলাচ, দারচিনি, কাঁচা জিরা, পেঁয়াজ একসাথে বেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। বারবার নিচে নেড়ে দিবেন যেন নিচে ধরে না যায়। এবার আমি একটা টমেটো কুচি করে নিচ্ছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দেখুন তেলটা কত সুন্দর করে উপরে ভেসে উঠেছে। এখন প্রায় আমার কষানো শেষ। আমি আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি যে কষানোটা ভালোভাবে হয়েছে কিনা। দেখুন কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে। তেলটা যখন ভেসে উঠবে তখনই বুঝবেন যে কষানো শেষ। এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। যাদের এই শীতের ভিতরে মাংস হাঁসের মাংস খুব পছন্দ, তারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এবার আমি মাংসটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি মশলাগুলোর সাথে। মশলাগুলো যেন প্রতিটা মাংসের সাথে ভালোভাবে লেগে যায়। আমি নিচে বারবার করে নেড়ে দিচ্ছি যেন নিচে ধরে না যায়। হাঁসের মাংসতে একটু মশলা বেশি দিবেন যেন কারণ এভাবেই কিন্তু হাঁসের মাংসতে প্রায় সময় একটু গন্ধ চলে আসে। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটা একটু ঢেকে দিয়েছিলাম, সেটা হয়তো বা আপনাদেরকে দেখাতে পারিনি, সেজন্য। হাঁসের মাংসতে একটু পানি চলে এসেছে, এটার জন্য সমস্যা নেই। আমি কিছুক্ষণ এই পানিটা দিয়েই ভালো করে কষিয়ে নিব, আলাদাভাবে আর পানি দেওয়ার দরকার নেই। আর আধা ঘন্টা পর্যন্ত আমি ঢেকে রাখবো। আধা ঘন্টা পর দেখুন মাংসটা কিন্তু উপরে তেল ভেসে উঠেছে। দেখুন এবার প্রায় আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে।
আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি দিইনি, সেজন্য মাংসটা কষানো খুব সুন্দর হয়েছে। এখন আমি আলাদাভাবে একটু পানি গরম করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। কারণ কষানোর সময় মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, সেজন্য আমি পানি অল্প পরিমাণে দিয়েছি। এবার মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি একটু সময় নিব। দেখুন কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে। মাংসটা প্রায় হয়ে এসেছে, আমি আর বেশিক্ষণ চুলায় রাখবো না। একটু ঘন ঘন হয়ে আসা পর্যন্ত অল্প কিছুক্ষণ অপেক্ষা করব। এবার আমি কাঁচা জিরা বাটা সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তরকারির ঝোলটা কিন্তু প্রায় ঘন ঘন হয়ে এসেছে। এবার আমি কাঁচামরিচটি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। দিয়ে 8-10 মিনিটের মতো রেখে দিব। 10 মিনিট পর আমার রান্না শেষ হয়ে যাবে। এবার আমি চুলা থেকে এটা নামিয়ে ফেলবো। এভাবে আপনারাও বাসায় রান্না করে খেয়ে দেখবেন। যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।